নমস্কার, আমি ডক্টর সৌরভ কুণ্ডু। আজকে আমি আপনাদের সামনে কয়েকটা টপিক নিয়ে কথা বলতে এসেছি, যার মধ্যে প্রথম হচ্ছে থাইরয়েড ডিসঅর্ডার। থাইরয়েড ডিসঅর্ডার দু ধরনের হয়, হাইপার থাইরয়েড অ্যান্ড হাইপোথাইরয়েড। মানে এই দুটো ডিজিজের উপর নির্ভর করে আমরা থাইরয়েডকে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে টিএসএইচ হরমোনের লেভেল অতিরিক্ত বেশি হয়, আর একটা হচ্ছে টিএসএইচ হরমোনের লেভেল কম হয় এবং ফ্রি T4 লেভেলটা খুব বেশি হয়। এই দুটো রোগের দুটো আলাদা আলাদা রকমের সিমটম। কি কি দেখলে আমরা সাধারণত বুঝতে পারি যে আপনি থাইরয়েড রোগের দ্বারা আক্রান্ত হচ্ছেন? এক নম্বর, পেশেন্টের যদি একটা সিমটম হয় যে চুল উঠে যাচ্ছে, ওয়েট গেইন হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, খুব ইরিটেটিং নেচার হয়ে যাচ্ছে, মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি হচ্ছে, ম্যালেজ, ভালো লাগছে না, একটা খুব ফরগেটফুলনেস, খালি বারবার ভুলে যাচ্ছে, আনএক্সপ্লেইনড ওয়েট গেন, মানে কোনো খাবার দাবারও সেরকম খাচ্ছে না, সে কিন্তু একটা ওয়েট গেন হচ্ছে। এই সব কটাই হচ্ছে হাইপোথাইরয়েড বা থাইরয়েড হরমোন যেখানে কমে যাচ্ছে প্রয়োজনের তুলনায়, সেইটা একটা লক্ষণ। এখানে টিএসএইচ লেভেলটা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আমাদের কি কি করা উচিত, সেই জন্য আমি এই কয়েকটা কথা বলি। যার মধ্যে প্রথম, আপনাকে কোনো একজন ভালো ডাক্তারের সংস্পর্শে আসতে হবে এবং সেক্ষেত্রে থাইরয়েড হরমোনের জন্য যা যা পরীক্ষা নিরীক্ষা করে সেটা প্রাইমারি হাইপোথাইরয়েড না সেকেন্ডারি হাইপোথাইরয়েড সেটা রুল আউট করতে হবে, সেই অনুযায়ী তার চিকিৎসা এগোবে। সেকেন্ড থিং হচ্ছে হাইপার থাইরয়েড। এইটা হচ্ছে অন্য এক ধরনের থাইরয়েড, যেখানে আনএক্সপ্লেন্ড ওয়েট লস হবে। মানে পেশেন্টের কোনো রকম কিছু রোগ নেই, কিন্তু একটা আনএক্সপ্লেন্ড ওয়েট লস, সব সময় রেস্টিং ট্যাকিকার্ডিয়া, পেশেন্ট ধীর স্থিরভাবে বসে আছে কিন্তু পেশেন্টের হার্ট রেট অতিরিক্ত বেশি, যদিও তার বিপি বা আদারওয়াইজ অন্য ভাইটালস আর স্টেবল। সেক্ষেত্রে একটা রেস্টলেসনেস, পেশেন্ট একটা সবসময় ছটফট করবে, আগুনের সামনে পেশেন্ট যেতে পারবে না, একটা স্লিপ ডিস্টারবেন্স। এই সমস্ত জিনিসগুলো হচ্ছে হাইপার থাইরয়েডিজমের একটা ক্যারেক্টার। সেক্ষেত্রেও থাইরয়েড হরমোনের যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখতে হবে সেটা প্রাইমারি হাইপার থাইরয়েডিজম না সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজম, সেগুলো রিল আউট করার জন্য ডাক্তারবাবুর সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে হবে এবং সেই অনুযায়ী তার ওষুধ চালাতে হবে। এবার চলে আসি কি কি খাদ্য খাবারের থাইরয়েড হরমোনকে এফেক্ট করতে পারে। সাম সোয়া প্রোডাক্টস, সাম কলিফ্লাওয়ার, ভেজিটেবলস, ক্যাবেজেস, এই প্রোডাক্টগুলো সময় সময় কিছু কিছু হাইপার থাইরয়েড বা হাইপোথাইরয়েড পেশেন্টদের আমরা খেতে বারণ করি। তার কারণ হচ্ছে এই ধরনের খাবার খেলে অনেক সময় টিএসএইচ হরমোনের লেভেলটা খুবই ওঠানামা করতে পারে, সেক্ষেত্রে ফ্রি T4 লেভেলটাও আপ অ্যান্ড ডাউন হতে পারে। আদারওয়াইজ যে থাইরয়েডের ক্ষেত্রে খুব একটা কন্ট্রাইন্ডিকেটেড কোনো খাবার সেরকম কিছু নেই। এক্সেসিভ ইউজ অফ অ্যালকোহল, এক্সেসিভ ইউজ অফ ক্যাফেইন, এগুলোও থাইরয়েড হরমোনের লেভেলকে ডিস্টার্ব করতে পারে। আর কি কি সুযোগ, মানে থাইরয়েড হরমোন থেকে আর কি কি হতে পারে, সেটা হচ্ছে প্রেগনেন্সির ক্ষেত্রে থাইরয়েড হরমোনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সেক্ষেত্রে যদি টিএসএইচ লেভেলটাকে প্রবাবলি একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে না রাখা যায়, সেক্ষেত্রে বাচ্চার ব্রেনের ক্ষেত্রে ডেভেলপমেন্টের খুব অসুবিধা হয়। তাই কাজেই থাইরয়েড রোগ নিয়ে সচেতন হন এবং সঠিক সময় সঠিক ডাক্তারের কাছে গিয়ে নিজের রোগ সারিয়ে তুলুন। নমস্কার।